একদিন এক লোক দূর পাহাড়ে ঘুরতে বের হলো। সে এক পাহাড় হতে অন্য পাহাড় ঘুরতে লাগলো। ঘুরতে ঘুরতে সে দেখলো একটি কাক মাটিতে পড়ে আছে। কাকটির দুটো ডানায় অনেক বড় বড় কাঁটা ছিল, যার কারণে কাকটি তার ডানা দিয়ে উঠতে পারে না। কাকটির এই করুণ অবস্থা দেখে লোকটি অনেক দুঃখ পেয়ে মনে মনে ভাবতে লাগলো, কোনো এক দুষ্ট লোক কাকটির এই অবস্থা করেছে। সে ভাবতে লাগলো, হায় আল্লাহ, এই কাকটি তো উঠতে পারছে না। এই কাকটি উঠতে না পারলে সে তো খাবার সংগ্রহ করতে পারবে না, আর খাবার সংগ্রহ না করতে পারলে সে তো না খেয়ে মারা যাবে। লোকটি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাকটি দেখছিল আর এসব ভাবছিল। কিন্তু তার কিছুক্ষণ পর সে দেখলো একটি ঈগল পাখি তার মুখে করে কিছু খাবার নিয়ে কাকটির সামনে এসে রেখে আবার উড়ে চলে গেল। এই দৃশ্যটি লোকটি তার নিজ চোখে দেখে অবাক হয়ে গেল। আর সে ভাবতে লাগলো, যদি আল্লাহ এভাবেই তার সৃষ্টিকে নানা উপায়ে খাবার খাইয়ে বাঁচিয়ে রাখেন, তাহলে এত কষ্ট করে আমার কাজ করার কি দরকার। এবং সে আরও বলতে লাগলো, আমি আজ থেকে আর কোনো কাজ করব না, আল্লাহই আমাকে খাওয়াবেন। এটা ভাবতে ভাবতে লোকটি বাড়ি ফিরে গেল এবং সকল প্রকার কাজ করা বন্ধ করে দিল। এভাবে তার 2-4 দিন কেটে গেল, কিন্তু কোথা থেকে কেউ কোনো খাবার নিয়ে তাকে সাহায্য করতে এলো না। তখন তিনি খুবই হতাশ হয়ে পড়েন। এরপরে তিনি তার কারণ জানতে একজন জ্ঞানী লোকের কাছে গেল এবং তাকে সমস্ত ঘটনা খুলে বলল। সমস্ত কিছু শুনে জ্ঞানী লোকটি তাকে বলল, তুমি সেখানে 2টি পাখি দেখেছিলে, একটি সেই আহত কাক আর একটি সেই সুস্থ ঈগল। তুমি কেন সেই আহত কাকটির মতো হতে চাইলে? তুমি কেন সেই সুস্থ সবল ঈগলটির ন্যায় হতে চাইলে না? ঈগলটি তোমাকে এটাই শিক্ষা দিয়েছে যে সে তো নিজের খাবার জোগাড় করে, তার সাথে সাথে আশেপাশে যারা না খেয়ে থাকে তাদের মুখেও খাবার তুলে দেয়। জ্ঞানী ব্যক্তির কথাটি শুনে লোকটি খুবই লজ্জিত হলো এবং সে তার নিজের ভুল বুঝতে পারল। এরপর লোকটি ভাবতে লাগলো, আমি ঈগলের মতোই হব, নিজের খাবারের পাশাপাশি অন্যকেও খাবারের ব্যবস্থা করে দেব ইনশাআল্লাহ। আসুন আমরা সবাই গল্পের সেই ঈগলের মতো হওয়ার চেষ্টা করি। নিজের খাবার ব্যবস্থা করার পাশাপাশি অন্যকেও খাবার ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করব। কেননা আপনি কাউকে উপকার করলে আখেরাতে আল্লাহ তার থেকে উত্তম কিছু আপনাকে দিবেন। এই গল্পটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে, তাহলে এই গল্পটি শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন, তারাও যাতে গল্পটি দেখার সুযোগ পায়। মনে রাখবেন, আপনি ভালো কিছু শেয়ার করলে ভালো ফল পাবেন। ধন্যবাদ সবাইকে। সবার জন্য রইল শুভকামনা। সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।